তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে এটি যদি 25 বছরের একটি পুরনো বিতর্ক হয় তাহলে এই বিতর্কের মীমাংসা কেন হলো না। এটার আসলে একটাই উত্তর যে এটা মীমাংসা করার জন্য অর্থনীতিবিদ বা সুশীল সমাজের পক্ষ থেকে যে ধরনের প্রচেষ্টার প্রয়োজন ছিল সেই ধরনের প্রচেষ্টা আমরা কখনো দেখিনি। অর্থাৎ সরকার যখন একটি প্রবৃদ্ধির হার জনসমক্ষে বলেছে তখন তাকে চ্যালেঞ্জ জানিয়ে অ্যাকচুয়াল প্রবৃদ্ধির হার কত হতে পারে সেই ধরনের কোনো ক্যালকুলেশন সুশীল সমাজের পক্ষ থেকে কিংবা মিডিয়ার পক্ষ থেকে কিংবা অর্থনীতিবিদদের পক্ষ থেকে কখনোই প্রডিউস করা হয়নি। তো এই কাজটি কিন্তু অর্থনীতিবিদদের করার কথা। তারা যেহেতু বিগত 25 বছর থেকে এই বিতর্কটা চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু কখনোই কোনো ধরনের এস্টিমেট নিয়ে হাজির হননি এবং সরকারকে চ্যালেঞ্জ করেননি যে আপনারা বলছেন 7% প্রবৃদ্ধির হার কিন্তু অ্যাকচুয়াল প্রবৃদ্ধি হচ্ছে 4% এবং অ্যাকর্ডিং টু দিস মেথোডোলজি এই এস্টিমেট তারা এই ধরনের একটা ক্যালকুলেশন তারা দেখাতে পারতেন। কিন্তু কোনো অর্থনীতিবিদ কিংবা কোনো সুশীল সমাজের থিঙ্ক ট্যাঙ্ক এই বিষয়ে অগ্রণী হয়নি।